আজ আমরা বনি ইসরাইলের নবী দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যিনি নবী আবার একাধারে পাওয়ারফুল একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। আল্লাহু আকবার। নবুয়ত লাভের আগ থেকেই দাউদ আলাইহিস সালামের বীরত্ব গাথা দিকে দিকে ছড়িয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন একজন শক্তিশালী বীর। তার বীরত্ব গাথা চতুর্দিকে কিভাবে ছড়িয়ে গিয়েছিল এর পেছনে একটা ঘটনা আছে। সেই ঘটনা বলে এরপরে আমরা তার ব্যাপারে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমি যেই কথা বলছিলাম, দাউদ আলাইহিস সালামের বীরত্বের ইতিহাস নবী হওয়ার আগে থেকেই তার বীরত্ব গাথা ইতিহাস সব দিকে ছড়িয়ে গিয়েছিল। সেই ঘটনাটা কীরকম সেটাই আপনাদেরকে বলছিলাম। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা দলবল সহ সাগরে ডুবিয়ে মারলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরপরে অর্ডার দিলেন তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে তার উম্মতকে নিয়ে তিনি যেন তাদের পিতৃপুরুষদের ভূমি কেনান, যেটাকে বর্তমানে আমরা ফিলিস্তিন বলি, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, আল্লাহ তাআলা বললেন তুমি তোমার উম্মতকে নিয়ে সেখানে চলে যাও জিহাদ করে। সেই সময় আমালিকা সম্প্রদায় সেই এলাকা শাসন করত এবং তারা ছিল অত্যন্ত জালেম প্রকৃতির। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার উম্মতকে নিয়ে সেখানে যাও, আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করো। তোমরা যদি জিহাদে যাও আমি আল্লাহ ওয়াদা করলাম আমি বিশেষভাবে সাহায্য করে তোমাদেরকে এই জিহাদে আমি তোমাদেরকে সাহায্য করব, বিজয় দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা, যেখানে আল্লাহ তাআলা সাহায্যের বিজয়ের ওয়াদা করেছেন সেই যুদ্ধে বিজয় অনিবার্য, পরাজয়ের কোনো সম্ভাবনা নাই, আল্লাহ আশ্বস্ত করলেন। কিন্তু এরপরেও মুসা নবীর উম্মত এই বনি ইসরাইলেরা একটু ঘাটতেরা জাতি ছিল। এরা তখন বলল মুসা আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ ওই আমালেকা সম্প্রদায় খুব শক্তিশালী, আমরা পারবো না। বরং এক কাজ করো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো আর আমরা বসে বসে দেখি। ঘাটতেরা এই অবাধ্য জাতি, এই অবাধ্যতার কারণে এমন গজব আসলো তাদের উপরে। তারা তখন মিশর এবং শামের মধ্যবর্তী একটা এলাকা ময়দানে তিহ প্রান্তরে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর বন্দী করে রেখে দিলেন। প্রত্যেক দিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে সন্ধ্যায় দেখে তারা যেখান থেকে সকালে হাঁটা শুরু করছে আবার ওখানেই আছে। এক আশ্চর্যজনক শাস্তি তাদের উপরে অবধারিত হয়ে গেল। একটা পর্যায়ে তারা তাদের ভুল বুঝলো। ভুল বুঝার পরে তারা জিহাদের জন্য সিদ্ধান্ত নিল। মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শিষ্য এবং তার ভাগিনা ইউশা বিন নুনের নেতৃত্বে এবার তারা জিহাদে রওনা দিল। জিহাদে যাওয়ার পরে তারা জিহাদ করলো, আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন। কিন্তু এই জাতি মূলত ঘাটতেরা। বিজয়ী হওয়ার পরে তারা কি করলো, পুনরায় তারা বিলাসিতাময় জীবনযাপন শুরু করলো। বিলাসিতাময় জীবনযাপন শুরু করার কারণে এবং নানাবিধ অত্যাচার অনাচারে তারা লিপ্ত হয়ে পড়ার কারণে আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছিলেন, তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, আবার সেটা ছিনিয়ে নিলেন এবং ওই পূর্বের জাতি আমালিকা সম্প্রদায়কে আল্লাহ তাআলা আবার তাদের উপরে বসিয়ে দিলেন। যখন কোনো জাতি ক্ষমতা পেয়ে অনাচারে লিপ্ত হয়ে যায়, যখন ইমানদারেরা ক্ষমতা পাওয়ার পরে অনাচারে লিপ্ত হয়ে যায়, এটা আল্লাহর শাস্তি। কিংবা মোমেনরা যখন অন্যায় অপরাধ দেখেও তারা যখন চুপচাপ থাকে, তখন আল্লাহ তাআলা মোমেনদের উপরে জালেম সম্প্রদায়কে চাপিয়ে দেন, এটা আল্লাহর সুন্নতের অন্তর্ভুক্ত। যখন পুনরায় আমালেকা সম্প্রদায় তারা তাদের ক্ষমতা ফিরে পেল, আবার তারা জুলুম নির্যাতন শুরু করলো। এবার বনি ইসরাইল সম্প্রদায় নানা রকম জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে থাকলো। ঠিক ওই সময়ে শামুয়েল আলাইহিস সালাম, শামুয়েল নবীর জামানা আসলো, অর্থাৎ আল্লাহ তাআলা শামুয়েল আলাইহিস সালামকে নবী বানালেন। বনি ইসরাইলের লোকেরা শামুয়েল আলাইহিস সালামের কাছে এসে বলল, বনি ইসরাইলের নেতারা এসে বলল যে দেখুন আমাদের অবস্থা তো খুব খারাপ, আমরা এই আমালিকা সম্প্রদায় দ্বারা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। আপনি এক কাজ করুন, আমাদের মধ্য থেকে একজন
সেনাপতি নিযুক্ত করুন, একজন রাজা নিযুক্ত করুন, যিনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এই আমালিকাদের বিরুদ্ধে আবার জিহাদ করবেন। এখন তাদের কথা ভালো হইলেও মতলব কিন্তু খারাপ, কথা ভালো হইলেও মতলব খারাপ। কারণ বনে ইসরাইলের নেতারা এসেছে তাদের নবীর কাছে, এসে বলতেছে আমাদের মধ্যে একজন রাজা নিযুক্ত করেন, একজন রাজা হইলে সব ঠিকঠাক হয়ে যাবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করব। কথা ভালো, কিন্তু তাদের ভেতরে ভেতরে উদ্দেশ্য ছিল যে আমাদের এই নেতাদের মধ্য থেকেই একজন রাজা বানানো হোক, তাইলে আমরা রাজত্ব পেলাম, এরপরে গোটা বনে ইসরাইলের উপরে রাজত্ব করলাম। মূলত জিহাদ করা এটা তাদের উদ্দেশ্য ছিল না, কারণ ভেতরে ভেতরে এদের নিফাকি ছিল। বনে ইসরাইলের প্রধানগণ যখন তাদের নবীকে এই প্রস্তাব দিল, তখন তাদের নবী তাদেরকে কি বলেছিলেন? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 246 নম্বর আয়াত থেকে সেই কাহিনী ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সেই কাহিনী শুনিয়েছেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله আল্লাহ তাআলা বলছেন, আপনি কি বনি ইসরাইলের প্রধানদেরকে দেখেননি যারা তাদের নবীকে বলেছিল আপনি আমাদের মধ্য থেকে একজন রাজা নির্ধারণ করে দিন, যাতে করে আমরা তার অধীনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি। এই কথা শুনে তাদের নবী তাদেরকে বলেছিলেন, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। এই কথা শুনে তাদের নবী তাদেরকে বলেছিলেন, এমন কি হবে না যে তোমাদের উপরে জিহাদকে আবশ্যক করে দেওয়া হলো, এরপরে তোমরা আবার বলবে আমরা জিহাদ করব না? কারণ তোমাদের অতীতের ইতিহাস ভালো নয়। তোমাদের অতীতের ইতিহাস তাই বলে যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল, ওই মূসা নবীর জামানায় যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল, তখনও তোমরা মূসা নবীর সাথে হটকারিপূর্ণ আচরণ করেছিলে। সুতরাং এই জামানায় তোমরা যদি আবার আমাকে বলো তোমাদের মধ্যে একজন রাজা ঠিক করে দিব, রাজা ঠিক করার পরে যদি আল্লাহর তরফ থেকে জিহাদের ফয়সালা আসে, তখনও যদি আবার তোমরা বলো জিহাদ আমরা করব না, তখন কি হবে যদি তোমরা এমনটা করো? তখন তারা বলেছিল, বনি ইসরাইলের নেতারা তখন বলেছিল, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা বলেছিল আমাদের কি হলো, কেন আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না? কারণ আমাদেরকে ওই জালেম সম্প্রদায় আমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করেছে, তারা আমাদের থেকে আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে, আমাদের বহু মানুষদের উপরে তারা নির্যাতন করেছে। সুতরাং কেন আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব না? আমাদের জন্য জিহাদের ফরমান আসলে অবশ্যই আমরা জিহাদ করব। আল্লাহ তাআলা বললেন এই সম্প্রদায় এমন সম্প্রদায় ছিল, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা ক্বালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা বললেন এরপরে যখন ঠিকই তাদের জন্য জিহাদের ফরমান আসলো, খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া বনি ইসরাইলের সবাই জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিল। এবার শুনুন মূল কাহিনী। তারা তাদের নবীকে এসে বলল, আমরা এই আমালিকা সম্প্রদায় থেকে অনেক বেশি নির্যাতিত হচ্ছে, একজন রাজা ঠিক করেন, একজন রাজা ঠিক হয়ে গেলে আমরা তার অধীনে সঙ্গবদ্ধ হব। যখন তারা এই প্রস্তাব দিল, তাদের নবী শামুয়েল আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর নির্দেশ মতো তাদেরকে শোনালেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। তিনি তখন বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে তোমাদের বাদশা ঠিক করেছেন। নাম কি? তালুত। এখন তালুত যেই ব্যক্তি, এই ব্যক্তি বনি ইসরাইলের সবচেয়ে গরিব, টাকা পয়সা নাই,
খুব ধন দৌলত নাই। এখন তো বনে ইসরায়েলের নেতারা খেপে গেছে, কারণ তাদের ধারণা ছিল আমরা যখন নবীকে গিয়ে বলছি আমাদের মধ্যে নেতা ঠিক করেন, তাদের ধারণা ছিল যে তাদের নবীর নির্বাচনী দৃষ্টিভঙ্গি এরকম হবে যে নেতা ঠিক করলে, রাজা ঠিক করলে এই নেতাদের মধ্য থেকে একজনকে ঠিক করবে। কিন্তু তাদের ধারণার চেয়ে উল্টাটা ঘটলো, দেখা গেল এদের কাউকেই নেতা ঠিক করা হলো না। তিনি বললেন আল্লাহ আদেশ দিয়েছেন তোমাদের মধ্যে তালুতকেই তিনি বাদশাহ হিসাবে মনোনীত করেছেন। এখন তালুত ধন সম্পদশালী লোক নয়, এই জন্য তারা আপত্তি জানিয়ে তাদের নবীকে তখন বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল কি করে তালুত আমাদের উপরে রাজত্ব করবে? আমরাই রাজত্বের জন্য অধিক হকদার, রাজত্বের জন্য আমরাই কোয়ালিফাইড, আমরাই কোয়ালিটি সম্পন্ন। তালুত কেমনে আমাদের রাজা হয়? কারণ সে তো আমাদের মতো ধন সম্পদশালী নয়, তাকে তেমন প্রাচুর্য দেওয়া হয়নি, আমাদের মতো তাকে ধন সম্পদ দেওয়া হয়নি, সুতরাং কি করে সে আমাদের রাজত্ব করবে? তখন তাদের নবী বললেন, শোনো, তোমরা রাজত্বের জন্য, শাসন ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য ধন সম্পদকে প্রধান গুণাবলী মনে করো, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তিনি বললেন তোমরা রাজত্বের জন্য ধন সম্পদকেই প্রধান কোয়ালিটি মনে করো, আর আল্লাহ তাআলার সুন্নাতের ভেতরে ধন সম্পদ থাকাটাই নেতৃত্বের কোয়ালিটি নয়, বরং দৈহিকভাবে শক্তিশালী হওয়া এবং জ্ঞানগত সমৃদ্ধি থাকলেই পরে নেতা হওয়া যায়। আর আল্লাহ তাআলা তালুতকে এই জন্য তোমাদের নেতা বানিয়েছেন, কারণ তালুতকে আল্লাহ তাআলা দৈহিকভাবেও শক্তিশালী করেছেন, আবার জ্ঞানগতভাবেও আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধি দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কাকে নেতৃত্ব দিবেন কাকে দেবেন না, এই ইখতিয়ারটা কার? তারা মানলো না। দেখছেন, নবীর কথা মানলো না, অথচ এর আগে তারা কি বললো? আপনি আমাদের মধ্যে একজন নেতা ঠিক করে দেন, তার অধীনে আমরা ঐক্যবদ্ধ হব। এখন তিনি যখন একজনকে নেতা ঠিক করলেন, তারা কয় না, এটা হবে না, তাকে আমরা মানি না। কারণ তারা ভাবছিল নির্বাচনী দৃষ্টিভঙ্গি এটা একটু একতরফা হবে আর কি, যে এই দিকেই যাবে, কিন্তু না, এই দিকে যায় নাই, তারা মানলো না। এখন তাদের নবী বললেন, দেখো, আমি তো নিজে থেকে তাকে পছন্দ করি নাই, বরং এই হুকুম এসেছে কার তরফ থেকে? এখন ঘাটতেরা এই জাতি কি বলল? তারা বলল, ঠিক আছে, এটা যে আল্লাহরই হুকুম, এটা আগে প্রমাণ দেওয়া লাগবে। এটা যে আল্লাহরই হুকুম, এটার প্রমাণ দেওয়া লাগবে। এমনও তো হইতে পারে এটা তুমি বলতেছো, তাহলে এটা আল্লাহর হুকুম, এটার প্রমাণ দাও। যদি এটা আল্লাহর হুকুম হয়, তাহলে আল্লাহকে বলো তিনি যেন এর সপক্ষে প্রমাণ দেন। কেমন ঘাটতেরা চিন্তা করছেন, আল্লাহর কাছে প্রমাণ চায়। তো এটা যে আল্লাহর হুকুম, বলো আল্লাহরে প্রমাণ দিতে। বনে ইসরাইল এটা এমন এক জাতি, কোরআনে কতবার আছে? কথা কন না কেন আপনারা? কোরআন পড়লে দেখবেন প্রায় 3/1 শুধু বনে ইসরাইল নিয়ে আলোচনা। এটা এমন এক জাতি, এদের ইতিহাস কোরআনে সবিস্তারে এসেছে। তারা বলল, ঠিক আছে, এটা আল্লাহর হুকুম হলে আল্লাহরে বলো প্রমাণ দিতে, বলো এর পক্ষে একটা নিদর্শন দিতে। তখন তাদের নবী তাদেরকে বললেন, তিনি তখন তাদেরকে বললেন, শোনো, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। তিনি বললেন, শোনো, এই তালুতকে যে আল্লাহ তোমাদের জন্য নেতা ঠিক করেছেন, এর সপক্ষে নিদর্শন হলো তোমাদের একটা সিন্ধুক আছে না,
যেই সিন্ধুক ওই আমালেকা সম্প্রদায়ের বাদশাহ জালুত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এটাকে তাবুতে সাকিনা বলো। এটা ছিল বনি ইসরাইলের এমন একটা সিন্ধুক, যেই সিন্ধুকের ভেতরে তাদের আগের নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, হারুন আলাইহিস সালাম এবং তাদের পরিবারের কিছু পরিত্যক্ত জিনিসপত্র ওই সিন্ধুকে ছিল। এবং ওই সিন্ধুককে বনি ইসরাইলগণ খুব বরকতময় সিন্ধুক মনে করত। তারা যখন কোনো জিহাদে বা যুদ্ধে যেত, এই সিন্ধুককে সামনে রেখে তারা জিহাদ করত। এবং এই সিন্ধুককে সামনে রেখে জিহাদ করলে আল্লাহর হুকুমে এটাকে তারা বরকতময় মনে করত বলে তারা জিহাদের মধ্যে জয়লাভও করত। তো এটা তো ছিনিয়ে নিয়ে গিয়েছিল এর আগের বার যুদ্ধ করে আমালেকা সম্প্রদায়ের বাদশাহ জালুত। এখন নবী তাদেরকে বললেন, তোমাদের যে বরকতময় সিন্ধুক তোমাদের থেকে কেড়ে নিয়েছে, এখন ওই সিন্ধুকটা আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতাদেরকে দিয়ে তালুতের কাছে এটা পাঠাবেন তোমাদের উপস্থিতিতে। সুবহানাল্লাহ। তারা বললে এটা কেমনে সম্ভব? যুদ্ধ বিগ্রহ ছাড়া ওই সিন্ধুক যেটা তারা নিয়ে গেছে ওইটা আমরা পাবো কেমনে? পাওয়ানোর মালিক কে? ঘটনা ঘটলো কেমনে দেখেন এবার, এবার দেখেন ওই সিন্ধুক তারা ফিরে পেল কেমনে। বাদশাহ জালুত এই সিন্ধুক যখন নিয়ে গেল, এই সিন্ধুক নিয়ে যাওয়ার পরে তারা তো জানতো এটা বনি ইসরাইলের বরকতময় সিন্ধুক। তারা ভাবছিল এর থেকে কিছু বরকত তারাও পাবে, কিন্তু বরকত পাইল না, উল্টা আরো গজব পড়লো তাদের উপরে। এই সিন্ধুক নিয়ে তারা যেখানেই রাখে সেই এলাকায় মহামারী দেখা দেয়। সেই এলাকায় একদম মানুষজন মারা গিয়ে এলাকা সাফ হয়ে যায়। এভাবে মোট 5টা শহর মহামারীতে ধ্বংস হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, কোনো জিনিস রাখলে যদি ক্ষতি হয়, এটা যত ভালো জিনিস হোক, এটা কি কেউ রাখবে? এখন বাদশাহ জালুত তার সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে মিটিং করলো। হায়, এই সিন্ধুকিটা আনার পর থেকে আমাদের এলাকায় মহামারী শুরু হয়েছে, এত মানুষজন মারা যাচ্ছে, বিপদ আপদ আমাদের থেকে যাচ্ছে না, তাইলে এটা যেখান থেকে আনছি ওখানেই পাঠাইয়ে দেই। আচ্ছা, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ যদি চান যে কোনো জনপদকে ধ্বংস করতে, আল্লাহর মনে হয় খুব সময় লাগবে, তাই না? আল্লাহ চাইলে পারেন কি না? আল্লাহ যখন এই অবস্থা করলেন, এরা বললো না এটা থাকলে আমাদের বিপদ হবে, এটা আমরা দিয়ে দিই। তখন তারা ভাবলো দিব কেমনে? তখন একজন বলল গরুর গাড়ি আনো, গরু দিয়ে গাড়ি বানাও, আর এই সিন্ধুকটা এখানে রাখো, এরপরে এটারে তারাইয়া দাও, যেদিকে মন চায় ওইদিকে যাও, আমাদের দেখার কোনো বিষয় না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাধ্যমে ওই গরুদেরকে কি করলেন, গরুর গাড়িতে যে গরুগুলো আছে গরুদেরকে হাঁকিয়ে দিলেন ওই তালুতের বাড়ির দিকে। তখন এই গাড়িটা, ওই গরুর গাড়ি ওই সিন্ধুকটা নিয়ে একেবারে বনি ইসরাইলের চোখের সামনে তালুতের বাড়ির সামনে নিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে তালুত তাদের নেতা হবে, এটা যে আল্লাহর হুকুম, এটা কি আর অবিশ্বাস হওয়ার কথা? এবার তারা তাদের নবীকে বলল, হ্যাঁ বিশ্বাস করছি তালুতই আমাদের নেতা। এবার তারা বিশ্বাস করলো, হ্যাঁ তালুত আমাদের নেতা, আমাদের রাজা, এটা যে আল্লাহ ঠিক করছেন, এটা এখন আমাদের বিশ্বাস হয়েছে। এবার তালুত বনি ইসরাইলের রাজত্ব গ্রহণ করলেন। এরপরে তিনি বনি ইসরাইলকে ঐক্যবদ্ধ করে একটি সেনাবাহিনী প্রস্তুত করলেন ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের জন্য। ওই সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি তখন নবীও না, তিনি তখন কোনো রাজা বাদশাহও না, তখন তিনি খুব সাধারণ ব্যক্তি ছিলেন। ওই যে বাদশাহ তালুত, তিনি যে সেনাবাহিনী প্রস্তুত করলেন জিহাদের জন্য, ওই সেনাবাহিনীর একজন অল্প বয়স্ক তরুণ ছিলেন দাউদ আলাইহিস সালাম। এখন বাদশাহ তালুত যখন সেনাবাহিনী প্রস্তুত করলেন, তিনি তখন চিন্তা করলেন যে যুদ্ধ এটা তো খামখেয়ালি নয়, বরং এটা খুব সিরিয়াস একটা বিষয়। এখানে যদি সামান্য অসচেতনতা কিংবা ভীরুতা আর কাপুরুষতা থাকে, তাহলে একটা যুদ্ধে পরাজয় অনিবার্য হয়ে যেতে পারে। বরং এখানে সাহসিকতা লাগবে। হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী নিয়ে তিনি বের হওয়ার আগে ভাবলেন, এই জাতির অতীতের ইতিহাস কিন্তু ভালো না, সুতরাং এদেরকে আগে পরীক্ষা করে যাচাই করে তারপরে নেওয়া দরকার। তারা যখন রওনা দিলেন,
বাদশাহ তালুত যখন রওনা দিলেন, সামনে একটা নদী পেলেন। নদীর সামনে গিয়ে তিনি এবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। আর এই পরীক্ষাটাও হয়েছে কার ইচ্ছায়? কারণ এই জাতির অতীতের ইতিহাস ভালো না, এদেরকে আগে ছেকে নেওয়া দরকার। ছেকে একদম পারফেক্ট মানুষগুলোকে এখান থেকে বের করে আনা দরকার। তালুত যখন হাজার হাজার সৈন্যের বিরাট এই বাহিনীকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন, যখন তারা একটি নদী পার হবেন, নদীর কিনারে যাওয়ার পরে তালুত এবার তার সৈন্যবাহিনীকে লক্ষ্য করে বললেন, কোরআনে কারীমে এই ঘটনা এভাবে এসেছে, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত তখন বললেন, সামনে যে নদী দেখতে পাচ্ছ, এই নদী দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তারা যখন রওনা হয়েছিল, পিপাসায় তারা কাতর হয়ে গিয়েছিল, কারণ সেটা ছিল গরমের মৌসুম। আর সেই সময় তারা যখন নদী পার হবে, নদীর কাছে গিয়ে তালুত বললেন, সাবধান, এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষাটা কেমন হবে? এই নদী যখন তোমরা অতিক্রম করবে, সাবধান থেকো, এখান থেকে কোনো পানি পান করো না। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান গতারাফা গুরফাতাম বি। বললেন, যে ব্যক্তি নদী পার হওয়ার সময় এই নদীর পানি থেকে পানি পান করবে, সে আল্লাহর দলভুক্ত নয়। আর যে ব্যক্তি পানি পান করবে না, সে আল্লাহর দলভুক্ত। কিন্তু অতিমাত্রায় পিপাসার কারণে কেউ যদি হাতের এক অঞ্জলি পরিমাণ পানি পান করে ফেলে, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা এর থেকে বেশি পানি পান করবে, কিন্তু এর থেকে যারা বেশি পানি পান করবে, অথবা স্বেচ্ছায় যারা এখান থেকে পানি পান করবে, অপারগ না হয়ে স্বেচ্ছায় যারা পানি পান করবে, তারা আল্লাহর দলভুক্ত নয়। এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল অবাধ্য এই জাতি কি করলো? ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী। বাদশাহ তালুত বললেন, এই নদী থেকে পানি পান করো না, এটা পরীক্ষা তোমাদের জন্য। কিন্তু দেখা গেল মাত্র 313 জন ছাড়া এই হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী সবাই পানি পান করে ফেলল। পানি পান যখন তারা করলো, নদীর কিনারেই তারা অলস হয়ে গেল, ঝিমাইতেছে। নদীর কিনারেই তারা ঝিমাইতেছে। যারা পানি পান করে অলস হয়ে গেল, সেই লোকগুলো তখন বাদশাহ তালুতকে বলল, فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده। তারা বলল, বাদশাহ তালুত, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো শক্তি আর আমাদের কোনো সামর্থ্য নাই, কারণ পানি খাইয়া তো একদম টাল হয়ে গেছে, এখনকার যাইতে পারবে? হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী থেকে পানি পান করলো না কয়জন? এটা নবীজির বদরি সাহাবীদের সংখ্যার সাথে মিল ছিল। যারা প্রকৃত ঈমানদার, এরা পানি পান করলো না। আর অন্যদিকে যারা পানি পান করলো, পানি পান করার পাশাপাশি তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কারণ বাদশাহ জালুত তখন শক্তিশালী বাদশাহ ছিল। তারা চিন্তা করেছিল, বাদশাহ জালুতের সৈন্যবাহিনীর বিরুদ্ধে যদি আমরা যুদ্ধে যাই, তাহলে আমরা নাস্তানাবুদ হয়ে যাব। ভীত বিহব্বল হয়ে তারা যুদ্ধ থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করলো। অপরদিকে যারা প্রকৃত ঈমানদার, সেই সকল ঈমানদাররা ভীত সন্ত্রস্ত হলো না। ভীত সন্ত্রস্ত না হয়ে তারা তখন বলেছিল, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। যারা প্রকৃত ঈমানদার ছিল,
যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপারে বিশ্বাস করত, তারা বলল আমরা 313 জন বা সংখ্যায় কম হলেও কোনো অসুবিধা নাই, কারণ কত ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বিরাট দলকেও পরাজিত করে দিয়েছে। আল্লাহর সাহায্য থাকলে যদি দল ছোট হয়, সংখ্যা কম হলেও বিরাট সংখ্যক সংখ্যাগরিষ্ঠ বিরাট দলকেও পরাজিত করে দেওয়া যায় কি যায় না? বদরে কাফেরের সংখ্যা বেশি ছিল না মুসলমানের সংখ্যা বেশি ছিল? কাফেরের সংখ্যা বেশি ছিল, কিন্তু আল্লাহর সাহায্য থাকার কারণে এই অল্প সংখ্যক মুসলমানরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিরাট কাফেরের সৈন্যবাহিনীকে পরাজিত করে দিয়েছে। কার হুকুমে? কার মদদে? বাদশাহ তালুতের সাথে যারা ছিল এরাও এই সুস্পষ্ট ঘোষণা দিল। আর ওই সৈন্যবাহিনীতেই সদস্য ছিলেন তখন দাউদ আলাইহিস, বয়সে খুব তরুণ। যুদ্ধের ময়দানে তারা যখন মুখামুখি, বাদশাহ জালুত তো বিরাট সৈন্য নিয়ে এসেছে। এখন যুদ্ধটা কার কার? জালুত আর তালুত। জালুত আর তালুত। জালুত হচ্ছে কাফের গোষ্ঠীর বাদশাহ, আর ওদিকে তালুত হচ্ছেন ইমানদার সম্প্রদায়ের বাদশাহ এবং যুদ্ধেরও সেনাপতি। এখন জালুত দেখলো মাত্র এই অল্প কয়েকজন আসছে, সে পাত্তাই দিল না, বললো এদেরকে তো খুব অল্প সময় আমরা নাস্তানাবুদ করে দিতে পারবো। বিরাট সাজসজ্জায় সজ্জিত হয়ে, সাজসজ্জা মানে আবার বিয়ের সাথে সজ্জিত না, যুদ্ধের একটা সাজসজ্জা আছে। সেটা কি? লৌহবর্ম পরিধান করলো, লৌহবর্ম, মাথায় লোহার হেলমেট, একেবারে সজ্জিত হয়ে বিরাট একটা হাতিতে সওয়ার হয়ে জালুত আসলো। এসেই সে হুঙ্কার দিল, বলতে লাগলো সে যুগের যুদ্ধের রীতি ছিল প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করা। জালুত বলল তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে লড়বে? এমন কোনো সাহসী কেউ আছে নাকি? এদিকে তালুতের সাথে যারা আছে এদের মধ্য থেকে কে আগে যাবে কেউ সিদ্ধান্ত ঠিক করতে পারছে না। দাউদ আলাইহিস সালাম তখনও তিনি নবী না, বয়সে খুব তরুণ, তিনি তার হুঙ্কার দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারছিলেন না। তিনি গিয়ে এবার তালুতকে বললেন যে বাদশাহ আপনি আমাকে অনুমতি দেন, জালুতের বিরুদ্ধে এখানে আমি লড়ব। এখন তালুত বললেন তুমি তো বয়সে খুব ছোট, বয়সে খুব ছোট, হয়তো তলোয়ার চালাতেও তুমি ভালো করে এখনো পারদর্শী না, সুতরাং তুমি কি করে যাবে? আর এর আগে তালুত সৈন্যবাহিনীর উদ্দেশ্যে একটা বক্তৃতাও দিয়েছিলেন যে তোমাদের মধ্যে আজ যারা জালুতকে হত্যা করতে পারবে তাকে পরবর্তী সময়ে রাজ্য পরিচালনায় অংশীদার বানানো, কারণ জালুতকে হত্যা করা এটা ছোটখাটো কোনো বিষয়। দাউদ আলাইহিস সালাম বললেন আমি তাকে হত্যা করব, আপনি আমাকে অনুমতি দেন। তালুত তাকে অনুমতি দিচ্ছেন না, কারণ বয়সে তরুণ। জালুতের বিরুদ্ধে কাউকে পাঠাতে হলে এখান থেকে সবচাইতে শক্তিশালী যে আছে তাকেই পাঠাতে হবে। কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি নাছুর বান্দা, তিনি ছাড়ছেন না, তিনি বলছেন না আমাকে অনুমতি দেওয়াই লাগবে। অবশেষে বাদশাহ তালুত তাকে অনুমতি দিলেন, তার নিজের তরবারি দিলেন। এখন তরবারি দিয়া জালুতকে কি হত্যা করা যাবে? কারণ তার গোটা শরীরে লৌহবর্ম, বুঝেন তো আপনারা, হ্যাঁ, লোহার এক ধরনের পোশাক, তো তরবারি দিয়া মারলে কোনো কাজ হবে? মাথায় মারলেও লাভ হবে না, গলাও কাটতে পারবেন না, লোহার হেলমেট। আচ্ছা, দাউদ আলাইহিস সালাম যেমন ছিলেন শক্তিশালী তেমন ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি চিন্তা করলেন এরে কেমনে ঘায়েল করা যায়। দাউদ আলাইহিস সালাম ছিলেন বিখ্যাত তীরন্দাজ। তিনি ভাবলেন এরে তরবারি দিয়া শেষ করা যাবে না। তিনি তার থলে থেকে পাথর বের করলেন। কোনো রেওয়ায়েতে কোনো বর্ণনায় পাওয়া যায় যে তিনি গুলেলের সাথে পাথর অ্যাটাচ করলেন। গুলেল বুঝেন আপনারা? চট্টগ্রামে কি বলেন এটাকে? আমাদের সিলেটে কয় গুলাইল, কেউ বলে গুলটি, আপনারা কি বলেন? এই যে বাচ্চারা দেখেন না গুলেলে পাথর ইয়ে করে, পাথর মারে না, তো তিনি এরকম নিশানা বরাবর করে একেবারে তার চোখ বরাবর, কারণ লোহার হেলমেট পরুক আর যাই পরুক চোখ তো দেখা যায়। তিনি আবার ঠিক করলেন এর একেবারে চোখের মধ্যে আঘাত করব। এখন দাউদ আলাইহিস সালাম সরাসরি একেবারে তার চোখ বরাবর নিশানা করে যখন
পাথর ছুড়লেন, এত জোরে পাথর মারলেন যে পাথর তার চোখের ভেতরে ঢুকে মগজ সুদ্ধা বের করে ফেলল। আল্লাহু আকবার। এখন বলেন তো, যুদ্ধের সেনাপতির চোখ ভিতরে ঢুকে মগজ সুদ্ধা যদি বের হয়ে যায়, তাহলে এরপরে বাদবাকি যত সৈন্যবাহিনী আছে এরা আরো সাহসী হবে না ভীতু হবে? হয় হায় হায় হায়, আমাদের বাদশার যদি অবস্থা হয় আমাদের আর কি অবস্থা। এবার সবাই পালান শুরু করছে, সবাই পালানো শুরু করছে। দাউদ আলাইহিস সালাম যখন দেখলেন এর মগজ বের হয়ে গেছে, কাছাকাছি গেলেন, এরপরে লোহার হেলমেটটা টেনে খুলে তার গর্দান থেকে, তার শরীর থেকে গর্দানটা আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ। এই ঘটনা রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ফাহাযামুহুম বিইذনিল্লাহি ওয়া ক্বাতালা দাউদ জালুত। আল্লাহ তাআলা বললেন আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে হত্যা করলেন। এখন অল্প বয়স্ক দাউদ আলাইহিস সালাম, তিনি এমন কারবার, এমন ঘটনা ঘটাই ফেলবেন এমনটা তো কারো চিন্তা ছিল না। এখন শত্রু মিত্র উভয় দিকে তার বীরত্ব গাথা ছড়িয়ে পড়তে লাগলো। দিনে দিনে দাউদ আলাইহিস সালামের জনপ্রিয়তা বনি ইসরাইলের মধ্যে বাড়তে লাগলো। জালুত তো পরাজিত হলোই, এরপরে দাউদ আলাইহিস সালামের বীরত্ব গাথার কারণে এবং আল্লাহর সাহায্যের কারণে ওই যুদ্ধে বনি ইসরাইলরা বিজয়ী হলেন। দিন যত যেতে লাগলো দাউদ আলাইহিস সালামের জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে লাগলো। একটা সময় বনি ইসরাইলের মানুষরা তালুতের জায়গায় দাউদ আলাইহিস সালামকেই তাদের বাদশাহ হিসেবে দেখতে চাইল এবং আল্লাহর ইচ্ছায় সেটাই হলো। দাউদ আলাইহিস সালামকে এবার আল্লাহ তাআলা একসাথে নবুয়ত দিলেন, রাষ্ট্রের ক্ষমতাও আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ। একসাথে দুইটা, নবীও বানায় দিলেন, আবার রাষ্ট্রের ক্ষমতাও আল্লাহ তাকে দান করে দিলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা 251 নম্বর আয়াতে সেই কথা বলেছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, আর আমি দাউদকে রাজত্ব দান করলাম, আমি তাকে রাজত্ব দান করলাম, হিকমত, তাকে আমি প্রজ্ঞা দান করলাম এবং আল্লাহ যা চাইলেন তা তাকে দান করলেন। এবার দাউদ আলাইহিস সালাম নবুয়ত পেলেন, রাষ্ট্র ক্ষমতাও পেলেন এবং তিনি ছিলেন বনে ইসরায়েলের একজন অন্যতম নবী যিনি নবুয়ত আর রাষ্ট্র ক্ষমতা একসাথে পেয়েছিলেন এবং তার সেই সাম্রাজ্য ছিল অতুলনীয় এক সাম্রাজ্য। দাউদ আলাইহিস সালামের অনেক বৈশিষ্ট্য ছিল, এক এক নবীর এক এক রকম বৈশিষ্ট্য আছে। দাউদ আলাইহিস সালামের স্বতন্ত্র অনেক বৈশিষ্ট্য ছিল। দেখেন, কোরআন সুন্নাহর আলোকে দাউদ আলাইহিস সালামের 10টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, 1 নম্বর, তিনি শক্তিশালী একজন বীর হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অতিশয় আল্লাহমুখী, অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার একজন লোক। স্বাভাবিক অবস্থায় মানুষ ক্ষমতা পেলে দেখা যায় ইবাদত বন্দেগী থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দূরে সরে পড়ে প্রবৃত্তির অনুসরণ করে। কিন্তু দেখা গেল দাউদ আলাইহিস সালামের বেলায় তার ব্যতিক্রম ঘটল। তাকে আল্লাহ তাআলা দৈহিকভাবে শক্তিশালী করলেন, নবুয়ত রাজত্ব দেওয়ার পরেও ইবাদত বন্দেগীতে তিনি দুনিয়ার, শুধু বনি ইসরাইল নয়, দুনিয়ার এক অন্যতম ব্যক্তিত্ব। তার ইবাদতের নমুনা কোরআনে এবং হাদিসে এসেছে। কোরআনে আল্লাহ তার ইবাদতের প্রশংসা করেছেন, হাদিসের মধ্যেও তার ইবাদতের নমুনা আমরা কিছু পেয়েছি। কোরআনে কারিমে আল্লাহ দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব। সূরা সাদের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো আমার বান্দা দাউদের কথা, যিনি ছিলেন শক্তিশালী এবং অতিশয় আল্লাহ অভিমুখী। এখানে আল আইদ বা শক্তিশালী দ্বারা কিসের শক্তি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এর ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আল্লাহর ইবাদতের জন্য এক বিশেষ শক্তি দান করেছেন। আর বিশেষ শক্তিটা কেমন? দাউদ আলাইহিস সালামের মতো ইবাদত গুজারি হওয়া এটা কি সোজা কথা? তিনি একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা ভাঙতেন, এরকম করে তিনি সারা বছরের 6 মাস রোজা থাকতেন। সুবহানাল্লাহ। কয় মাস? এটা যদি আল্লাহর তরফ থেকে এরকম সামর্থ্য না দেওয়া হয় সম্ভব? শুধু রোজা রাখাই শেষ?
বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম ওয়া আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ, কারণ দাউদ আলাইহিস সালাম এমন নামাজি ছিলেন। আল্লাহর নবী বলেছেন ওয়া কানা ইয়ানামু নিসফাল লাইল, তিনি অর্ধেক রাত ঘুমাতেন, ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু, এবং প্রত্যেক রাতের 1/3 তিনি নামাজ আদায় করে কাটাতেন। প্রত্যেক রাতের 1/3 সময় নামাজ আদায় করে কাটাতেন, আর রাতের শেষ ষষ্ঠাংশ কিছুক্ষণ তিনি ঘুমাতেন। আর রোজা রাখতেন এমন ভাবে, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন, এরকম 6 মাস রোজা থাকতেন, আর প্রত্যেক রাতের 1/3 তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আমরা একটু ক্ষমতা পাইলে তো আর দেখা যায় ক্ষমতার আগে খুব নামাজ কালাম, পাঞ্জাবি টুপি, অনেকে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সিজনে সিজনে ব্যবসা করে। আলেমরা তারা তাদের লেবাস কি সিজনে সিজনে পাল্টায় না। তাদের দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি আগেও যেমন পরেও তেমন। কিন্তু দেখা যায় কিছু লোক আছে এরা ক্ষমতায় যাওয়ার আগে পাঞ্জাবি টুপি তসবি একদম সুফি হয়ে যায়, দেখলে খুব সুফি সুফি লাগে, আর ক্ষমতা যাওয়ার পরে পাঞ্জাবি টুপিওয়ালাদের উপরে নির্যাতন চালায়। তাহলে ক্ষমতার আগে এক লেবাস, পরে এক লেবাস, এইরকম যারা ধর্মীয় লেবাস সময়ে সময়ে সিজনে সিজনে পাল্টায়, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। তো দাউদ আলাইহিস সালামের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। এত বিশাল সাম্রাজ্যের, এত বিরাট সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার ইবাদত কম করেছেন না বেশি করেছেন? এটা হচ্ছে দুনিয়ায় একটা অনন্য নজির। নাম্বার 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, বানানোর পাশাপাশি আল্লাহ তাআলা তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবদারি নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীকে কি কিতাব দেওয়া হয়েছে? কিতাব দেওয়া হয় নাই। কিতাবদারি নবীদের আলাদা মর্যাদা আছে। তাহলে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দেখেন নবুয়ত রাষ্ট্র ক্ষমতা দিয়েই শেষ করেন নাই, মর্যাদা আরো বাড়ালেন। আল্লাহ তাআলা তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবদারি নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ তাআলা বলছেন আর আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি। আর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যে সাম্রাজ্য দান করেছিলেন সেটা তার উপরে নাজিল করা কিতাব জাবুরের মধ্যেই তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি আমার ঈমানদার বান্দাদেরকে এই জমিনের উত্তরাধিকারী বানাবো। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ কথাটা এইভাবে বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন উপদেশের সাথে জাবুরে আমি এই কথাও লিখে দিয়েছিলাম এই জমিনের উত্তরাধিকার আমার নেককার বান্দারা হবে। এই জমিনের উত্তরাধিকার জালেমদের জন্য চিরস্থায়ী নয়। বিভিন্ন সময়ে খুব স্বল্প সময়ের জন্য জালেমদের হাতে পৃথিবীর উত্তরাধিকার বা পৃথিবীর ক্ষমতা থাকলেও ওটা চিরস্থায়ী হবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন জমিনের উত্তরাধিকার তিনি তার ঈমানদার বান্দাদেরকে বানাবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল তাকে আল্লাহ তাআলা অসাধারণ ভয়েস দিয়েছিলেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন যেরকম কণ্ঠ আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এত সুললিত ভয়েস আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহর কিতাব তার উপরে নাজিল হয়েছে, আর আল্লাহর কিতাব ছিল অত্যন্ত ছন্দময় কিতাব। তিনি তার সুরের ঝংকারে তেলাওয়াত করতেন। ছন্দ আর সুরের ঝংকারের সমন্বয় যখন ঘটত অসাধারণ এই তেলাওয়াতে শুধু মানুষ নয়, জিন জাতি, পশু পাখি কীট পতঙ্গ এমনকি পর্বতমালা পর্যন্ত পাখিকুল পর্যন্ত বিমোহিত হয়ে যেত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন তার সুললিত কণ্ঠে তার উপরে নাজিল হওয়া জাবুর তেলাওয়াত করতেন
উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা তার পাশে এসে তার তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত শুরু করতেন পর্বতমালাও তার সঙ্গে তেলাওয়াত শুরু করে দিত। পাখি আকাশে উড়ন্ত অবস্থায় থাকলে পাখিগুলো উড়ন্ত অবস্থা বন্ধ করে দিয়ে দাউদ আলাইহিস সালামের পাশে বসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের দিন তেলাওয়াত করতে বলবেন। কিয়ামতের দিন দাউদ আলাইহিস সালাম আরশে আজিমের নিকটে থাকবেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমাকে যে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম সেই সুন্দর কণ্ঠ দিয়ে আজ তুমি তেলাওয়াত করো, জান্নাতবাসীরা তোমার তেলাওয়াত শুনবে। দাউদ আলাইহিস সালাম তখন বলবেন, ওগো রব, আপনি আমাকে দুনিয়ায় যে কণ্ঠস্বর দিয়েছিলেন সেটা তো উঠিয়ে নিয়েছেন, এখন যদি আমাকে আবার সেটা দান না করেন কেমনে আমি তেলাওয়াত করব? আল্লাহ তাআলা তখন পুনরায় দাউদ আলাইহিস সালামকে সেই কণ্ঠস্বর দিবেন। দাউদ আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করবেন জান্নাতবাসী তার তেলাওয়াতে তখন মুগ্ধ হয়ে যাবে। আবার ভুল বুঝবেন না, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল কিন্তু আমার নবীর কণ্ঠের চাইতে সুন্দর নয়। আমার নবী যখন তেলাওয়াত করেছেন, কোরআনে তো ঘটনা এসেছে, নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, উড়ন্ত জিনেরা নবীর তেলাওয়াতের আকর্ষণে আকর্ষিত হয়ে তাদের উড়ন্ত অবস্থা বন্ধ করে তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি বিস্ময়কর তেলাওয়াত শুনলাম, এমন সাউন্ড পৃথিবীতে কোনোদিন আমরা শুনি নাই। আপনারা হজ আর ওমরায় অনেকে গেলেন, অনেকে যান, মসজিদে হারামে তেলাওয়াত শুরু হলে অর্থ না বুঝেও মানুষ কাঁদে, মানুষেরা চোখের পানি ফেলে। ইউটিউবের মধ্যে তেলাওয়াত শুনলে অনেকে কাঁদে। মাঝে মাঝে বিভিন্ন কেরাত সম্মেলনে দেশের বাহির থেকে কারি সাহেবরা তেলাওয়াত করলে দেখা যায় মানুষ কাঁদে। আমাদের ফজুমিয়া মসজিদেও দেখলাম রমজান মাসে মানুষ তেলাওয়াত শুনে কাঁদে। তাহলে দুনিয়ার হুজুরদের আলেম উলামাদের তেলাওয়াতে যদি মানুষের কলিজা এত ঠান্ডা হয় আর মানুষ যদি চিৎকার করে কাঁদে যার উপরে কুরআন নাজিল হয়েছে, ভাবুন তো তার তেলাওয়াত যারা শুনেছে তাদের অবস্থা কেমন হয়েছে। আল্লাহু আকবার। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর জবান থেকে কোরআন যখন বের হয়েছে, যাকে জিবরিল সরাসরি তেলাওয়াত করে শোনাইছেন, সেই নবী তেলাওয়াত করলে যারা শুনছে কেমন লেগেছে। কাফেররা পর্যন্ত যারা নবীজিকে গালিগালাজ করত, রাতের বেলা নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য চুরি করে এসে নবীজির ঘরের চতুর্কোণায় দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। তাহলে দাউদ আলাইহিস সালামের চাইতে আমার নবীর কণ্ঠ আরো সুন্দর ছিল, এতে কোনো সন্দেহ। তবে দাউদ আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য হলো তার অসাধারণ একটা ভয়েস ছিল, যেই সুর অন্য কাউকে দেওয়া হয় নাই। আমাদের নবী তো ভিন্ন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী। 4 নম্বর, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড় এবং পাখি সমূহকে অনুগত করে দিয়েছিলেন। তিনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন এবং পাহাড় আর পাখি তার সঙ্গে আল্লাহর গুণকীর্তন করত। নাম্বার 5, 6 এবং 7, 5, 6 এবং 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে সুদৃঢ় বিশাল সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা এবং অনন্য বাগ্মিতা, ফাসলে খিতাব দান করেছেন। বিরাট এক সাম্রাজ্য আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তাকে সুদৃঢ় সাম্রাজ্য, এমন বিরাট সাম্রাজ্য দিলেন, তার সাম্রাজ্যের সীমানা শাম এবং ইরাক ছাড়িয়ে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সুবহানাল্লাহ। এত বড় বিরাট সাম্রাজ্যের তিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন। পাশাপাশি আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছিলেন এবং তাকে অনন্য বাগ্মিতা দান করেছিলেন। এই ফাসলে খিতাবের ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকমের ব্যাখ্যা এসেছে এবং এই ফাসলে খিতাব সম্পর্কে ইসরায়েলি অনেক বর্ণনা আমাদের সমাজে অলরেডি প্রচলিত হয়ে গিয়েছেন। আমি বারবার এই কথাটা বলি যে নবীদের কাহিনী বলার ক্ষেত্রে কোরআন সুন্নায় যা আছে এতটুকু বলাই উচিত, এর বাইরে যাওয়া উচিত না। কারণ এটা সঠিকও হইতে পারে, বেঠিকও হইতে পারে। সঠিক বেঠিক আপনি বুঝবেন কেমনে, কারণ কোরআন সুন্নায় তো এগুলো আসে নাই। তো এই ফাসলে খিতাবের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন,
যে সর্বপ্রথম বক্তব্যের মধ্যে, যে আমরা বক্তব্যে যারা আরবিতে খুতবা যখন আমরা দেই অথবা আরবি যখন করা হয়, বক্তৃতা করা হয়, তখন আম্মা বাদ একটা শব্দ আছে না, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ, অথবা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বলেন না আপনারা অনেক সময় এই বক্তৃতায় আম্মা বাদ এই শব্দটা সর্বপ্রথম যিনি যুক্ত করেছিলেন, সর্বপ্রথম যিনি বলেছিলেন, তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। এই জন্য আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই ফাসল খিতাবের ব্যাখ্যায় বলেছেন যে এটাও ছিল তার বাগ্মিতার মধ্যে একটা অনন্য স্টাইল, যে তিনি হামদ এবং সানার পরে আম্মা বাদ পড়তেন। এবং আমার কাছে এই ব্যাখ্যাটাই সবচাইতে যথোপযুক্ত মনে হয়েছে। এরপরে দাউদ আলাইহিস সালামের ৮ নম্বর বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক। মানুষের মাঝে নবীরা কি কখনো অবিচার করতে পারেন? কারণ তারা কার নবী? তারা ফয়সালা করেন কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে, কিয়ামতের দিন সেই সকল ন্যায় বিচারকরা আল্লাহ এবং রাসূলের কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ এবং রাসূলের বিধান বাদ দিয়ে মানুষের উপরে জুলুম করবে, কিয়ামতের দিন তারা জাহান্নামের অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। নাম্বার 9, দাউদ আলাইহিস সালামের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাকে এমন মুআজিজা দিয়েছেন, লোহাকে তিনি চেপে ধরলে লোহা গলে যেত। আচ্ছা, আপনি গিয়া লোহাকে ধরেন তো, আপনি একদম লোহারে ধরে এরকম গুতাগুতি করবেন, টানাটানি করবেন, গলাইতে পারবেন দূরের কথা, আপনি একটু বাঁকাও করতে পারবেন না ভালো করে। কি বলেন? এই যে বর্তমান দুনিয়ায় ফ্যাক্টরিগুলোতে লোহা আগুন দিয়ে গলানো হয়, এরপরে হাতুড়ে দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে লোহা পিটাইয়া তারপরে সাইজ করা হয়। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, তিনি লোহাকে ধরলেই লোহা গলে যেত, সুবহানাল্লাহ। লোহা গলিয়ে তারপরে তিনি লৌহ বর্ম তৈরি করতেন। এটা ছিল তার অনন্য একটি মুআজিজা। নাম্বার 10 এবং সর্বশেষ হচ্ছে দাউদ আলাইহিস সালাম, তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাষ্ট্র থেকে কোনো বেতন নিতেন না। ওই যে আল্লাহ তাকে মুআজিজা দিয়েছেন, লোহা ধরলে লোহা গলে যেত, এগুলা দিয়ে তিনি লৌহবর্ম বানাতেন, এটা বিক্রি করতেন, সেখান থেকে যা উপার্জন করতেন ওটা দিয়ে তিনি তার জীবন পরিচালনা করতেন। এটা ছিল তার অনন্য বৈশিষ্ট্য। রাষ্ট্র পরিচালনায় ছিলেন, তারপরেও তিনি রাষ্ট্রের বেতন দিলেন না, তিনি কাজ করে খাইলেন। আর আমরা তো এখন সামান্য একটু ক্ষমতা পাইলে, এই যে পত্রপত্রিকায় পড়লাম, এই বন্যার সময় অনেক মানুষ কত অসহায় হয়েছে, ঘর বাড়ি শেষ, এরপরেও সবাই না, আমরা তো পত্রপত্রিকায় পড়েছি এমন কিছু মানুষ আছে যারা জনপ্রতিনিধি হয়ে অমানুষের মতো কাজ করেছে। এরা মানুষের ত্রাণ নিজের পেটের ভেতরে তারা ঢুকায় ফেলছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যে 10,000 টাকা বরাদ্দ ছিল মানুষের ঘর বাড়ি বানানোর জন্য, পুনর্বাসনের জন্য, অনেক জায়গায় অভিযোগ এসেছে ওইটাও তারা খাইয়া ফেলছে। এদের পেট অনেকটা হাঙ্গরের মতো। হাঙ্গর চেনেন আপনারা? হাঙ্গর তার সামনে যা পায় তাই খায়। হাঙ্গর তার সামনে যা পায়, হাঙ্গরের পেট অপারেশন করলে মানুষের মাথার খুলিও পাওয়া যাবে, গরুর মাথার খুলিও পাওয়া যাবে, 4 টেবিলও পাওয়া যাবে, কারণ সে সামনে যা পায় তাই খায়। এরাও তেমন, যা পায় তাই খায়, যেটাই পায় ওইটাই খায়। দেখেন না, তেল চুরি করতে করতে, এগুলো তো আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, একেবারে খাটের নিচে, আমরা তো জুতা রাখি, তারা খাটের নিচে জনগণের তেল লুকায় রাখছে। এরকম করে ক্ষমতার অপব্যবহার চলছে। একটু সুযোগ পাইলেই মানুষের ধন সম্পদ খায় ফেলে, মানুষের সম্পদ চুরি করে ফেলে, একটু সুযোগ পাইলেই আমরা এটা করি। কিন্তু আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের দিকে তাকান, রাষ্ট্র ক্ষমতায় থেকেও তিনি কখনো জনগণের সম্পদ ভোগ করেন। আর আমরা এখন সুযোগ পাইলেই করি, জনগণের সম্পদ ভোগ করি, জনগণের সম্পদ লুটপাট করে আমরা দেশের বাইরে বেগম পাড়া বানাই। কি বেগম পাড়া আছে না? দেশের বাইরে আমরা বেগম পাড়া বানাই, বিদেশে আমরা সেকেন্ড হোম বানাই। এর কারণ হচ্ছে জবাবদিহিতার ভয় নেই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। জবাবদিহিতার ভয় না থাকলে, আখিরাতের ভয় না থাকলে এ ধরনের মানুষদের দ্বারা এরকম চুরি করা অসম্ভব কিছু না। এই জন্য জবাবদিহিতার ভয় যাদের ভেতরে আছে, তাকওয়াবান পরহেজগার লোকরা যখন এই সকল সেক্টরগুলোতে থাকবে, তখন দেখা যাবে জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে। আমাকে থাকবে কখনো কোনো খেয়াল
হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাও আমাদেরকে সঠিক সমঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন দিকে গেলে কল্যাণ হবে বুঝার তৌফিক দান করেন।